নুডলস এমন একটি খাবার যেটি সবাই কম বেশি পছন্দ করে থাকেন এবং সবারই ঘরে এটি তৈরি করা হয়। তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিকেন দিয়ে এতটা মজাদারভাবে এই নুডলসটা রান্না করেছি, আপনারা দেখেই যতটা লোভনীয় লাগছে, এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা চাইনিজ রেস্টুরেন্টে যেরকম নুডলস খেয়ে থাকেন তার থেকেও বেশি টেস্ট হয়েছিল। আর কিভাবে এই চিকেন নুডলসটা রান্না করলাম পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি মাংসটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর কিভাবে আমি চিকেনটা রেডি করি সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নেবেন। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেল সে পর্যায়ে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এখন ভালো করে একটু নেড়েচেড়ে আদা ও রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি প্রথমেই। এখন এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া মানে শুকনো মরিচের গুঁড়া। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়া, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে হলুদটা ব্যবহার করা যাবে না। সকল উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব এখানে চিকেন। আর এই চিকেনগুলো কিন্তু আমি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এইভাবে ছাড়িয়ে দিয়েছি। আর এইভাবে যদি চিকেনগুলো আপনারা ছাড়িয়ে দেন তাহলে দেখবেন একেবারে নুডলসের সাথে মিশে যাবে আর খেতেও হবে অসম্ভব টেস্টি। এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম মশলার সাথে এই চিকেনগুলো। মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে ময়দা, যাতে করে এই চিকেনটা গ্রেভিটা খুবই সুন্দর আসে এবং একটু আঠালো টাইপের ভাব হয়, এই জন্য আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন। এখন এই দুধটুকু দিয়ে আমি চিকেনটা রান্না করব। আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু কমিয়ে দেবেন কারণ আমি সয়া সস এবং টমেটো সস এর মধ্যে অ্যাড করব। ভালো করে একটু নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে শেষে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে সয়া সস আর 2 টেবিল চামচ দিয়ে দেব আমি টমেটো সস। এই চিকেনটা দেখছেন আমি কিন্তু এই চিকেনটা একটু বেশি পরিমাণে করেছি যাতে করে এই নাস্তাটা আমি 2 দিনে করতে পারি। আপনারা এইভাবে চিকেনটা রেডি করে চিকেন রোল, সমোসা, সিঙ্গারা বা চিকেন বান যেকোনো কিছুই কিন্তু তৈরি করে নিতে পারেন। তা আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছিলাম। এখানে অর্ধেকটা পরিমাণে আমি আজকে নুডলস রান্না করব আর অর্ধেকটা পরিমাণে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব যাতে করে বাচ্চাদের ঝটপট যেকোনো নাস্তাই তৈরি করে দেওয়া যায়। আপনারাও কিন্তু আমার মতো এইভাবে বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন দেখুন আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে আজকে নুডলস রান্না করব। আর এইভাবে যদি আপনারা নুডলস রান্না করেন দেখবেন কতটা টেস্টি হয়। এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। এখন সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দেব গাজর কুচি। আপনারা কিন্তু এখানে টমেটোটাও অ্যাড করতে পারেন, তবে আমি গাজর কুচি ছিল এটাই দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা কম দেব যেহেতু মাংসের মধ্যে লবণ আছে, সবকিছুর মধ্যে লবণ থাকবে, এজন্য একটু লবণটা বুঝে শুনে দিতে হবে। আবার ম্যাগির যে আমি রান্না করব নুডলসটা সেটার মধ্যে যে মশলাটা থাকে সেটাও কিন্তু লবণ থাকে, এজন্য লবণটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে একটু আবারও আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এর মধ্যে আমি হালকা একটু পানি অ্যাড করব। যেহেতু আমি একেবারেই নুডলসটা রান্না করব সেই পরিমাণে পানিটা দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু এই নুডলসটা খুবই নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন যে চিকেনটা আমি এতক্ষণ রান্না করলাম সেখানে অর্ধেকটা পরিমাণে আমি এর মধ্যে অ্যাড করলাম। আর এইভাবে নুডলসটা রান্না করলে আমার বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেয়। আশা করছি আপনার বাচ্চারাও খুবই পছন্দ করবে। উল্টিয়ে পাল্টিয়ে মাংস এবং নুডলস সবজি সবকিছু মিশিয়ে দেব। তার আগে আমি ম্যাগি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এর উপরে। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে। গাজরটা দেখে পুরো নুডলসটার কালারটাই চেঞ্জ হয়ে এসেছে। সবশেষে আমি একটু সস আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে আলতো করে একটু নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নেব।
ভালোভাবে মিশিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন নুডলস। আর এইভাবে নুডলসটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, খেতে অসম্ভব মজাদার হয়। নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এবং বাচ্চাদের প্রতিনিয়তই রান্না করে দিতে হয়। কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।